رب العالمين ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين وإنه لتذكرة للمتقين وإنا لنعلم أن منكم مكذبين وإنه لحسرة على الكافرين وإنه لحق اليقين فسبح باسم ربك العظيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر উপস্থিত আজকের এই পবিত্র জুমার সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা মাত্র সেই মহান প্রভু আল্লাহ তাআলার জন্যই, যার সীমাহীন মায়ায় ও দয়ায় আমরা সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি। তার শুকর ইবাদত সকলেই বলে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত বছর শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবার যে বিষয়বস্তু, তা হলো সময়ের গুরুত্ব। সময়ের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত তত্ত্ববহ আলোচনা করার প্রয়াস করা হলো ইনশাআল্লাহ আজিজ ও মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরুর প্রথমেই আপনাদের সামনে দুটি কথা বলি। তার প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে প্রত্যেক সপ্তাহে জুমার দিন এক বিশেষ ফজিলতপূর্ণ দিন। যে জুমার দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমা অবতীর্ণ করেছেন, সেখানে একটা আয়াত স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যে ঈমানদার লোকেরা, যখন তোমাদেরকে জুমার জন্য ডাকা হবে, অর্থাৎ জুমার সালাতের জন্য, তখন তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের কাজকর্ম বন্ধ রেখে জুমার সালাত আদায় করতে যাও। আমরা জানতে পারি যে জুমার আযান হয়ে গেলে বা জুমার সালাতের জন্য ডাক হয়ে গেলে তখন আর ব্যবসা করাও যায় না, যেটাকে অবৈধ বলা হয়। এতটা গুরুত্বপূর্ণ একটা দিন, যেখানে আমাদের আসতে এত অনীহা, যেখানে আমাদের একটু সময় বের করতে আমরা সেই সময়টুকু বের করতে আমরা হিমশিম খাই, ঠিক না? যাক, সেই সময় নিয়ে আজকে আলোচনা। এবং এই জুমাটা একটা তাৎক্ষণিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা হয়, যেটা মানুষের কল্যাণের জন্য, যেটা আমরা প্রত্যেক সপ্তাহে জুমার দিনে আলোচনা শুনি। কিন্তু শোনার পরেও আমাদের মন এতটাই নিরুৎসাহিত হয় যে সেগুলো পালন করার উদ্যোগ কি পাওয়া যায় না মানুষের কাছ থেকে। আপনারা প্রত্যেকেই জানেন, আমি বলেছি এর আগেও, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এতটা দয়াশীল, তিনি এতটা রহমদান নেওয়ালা, যে মানুষের উপরে এত দয়া করতে ভালোবাসেন। তিনি বলছেন যে আমার কোন বান্দা যদি আমাকে খুশি করার জন্য একবার আলহামদুলিল্লাহ করে, এমন কোন বলেন যে সারা রাত তাসবিহ তাহলিল করে বা সারা দিন সালাত আদায় করে, তিনি বলছেন যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে, আমার শুকরিয়া আদায় করে, তা আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হন যে তিনি বলছেন যে আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটা ফাঁকা জায়গা আছে, ততটা সমপরিমাণ নাকি তার আমলনামায় লিখে দেওয়া হয়, যে শুধুমাত্র বলতে পারে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, তারপরে বলতে পারবে। তাই না? আমরা কত নাদান, কত বোকা, কত হতভাগা, কত কপাল খোলা, এত সংক্ষিপ্ত একবারে ছোট আমল, যার বিনিময়ে আপনি কোনোদিন হিসাব করে শেষ করতে পারবেন না, তবুও আমাদের মন থেকে যখনই বলা হয় আল্লাহ শুকরিয়া আদায় করেন, এমনি তো আলহামদুলিল্লাহ বলেনি না, তাই কি না? আলহামদুলিল্লাহ কখন বলতে হয়?
আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য। তা বাড়িতে যে সব সময় ভালো কিছু ভোগ করছেন, রাস্তাঘাট থেকে আপনি যখন বাড়ি ঢুকছেন, কত গাঞ্জাম, কত জোরজামানা থেকে বাড়ি ফিরছেন, আপনার শান্তির জায়গা, মুখে দেখায় না যে আল্লাহ একটা প্রশান্তির জায়গায় এলাম, তোমার শুকরিয়া আলহামদুলিল্লাহ ব্যবহার করে। এত বড় এত আপনার রাস্তায় অসুবিধা, বাড়ি গিয়ে সুন্দরভাবে ঠান্ডা ফ্যানের বাতাসে বসছেন, একবার মুখে বের হয় না আলহামদুলিল্লাহ, তাই না? তারপরে মসজিদে যখন বলা হয় যে আল্লাহ শুকরিয়া আদায় করে সকলের উপর আলহামদুলিল্লাহ, তারপরে বের হয় না। তো কতটা কপাল গোলা, কতটা না দান, বুঝতে পারছেন আমরা? অথচ আল্লাহ রাসূল বলছেন যে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য একবার আলহামদুলিল্লাহ বলতে পারে, তার আমলনামায় আল্লাহ এতটা নেকি লিখেছেন যে আসমানের জমিন যত পরিমাণ ফাঁকা জায়গা আছে, তত সমপরিমাণ নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয় আলহামদুলিল্লাহ। তারপর আমরা কপাল করে না দান, আমরা হতভাগা। চলুন আজকে সেই সংক্ষিপ্ত ভাবে সময়ের গুরুত্ব একটু বোঝানোর চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেটা বলছিলাম যে সময় একটা অত্যন্ত মূল্যবান জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন যত আপনাকে নিয়ামত দিয়েছে, কোন নিয়ামতের আপনি শুকরিয়া আদায় করতে পারবেন না, শেষ করতে পারবেন না। কোন নিয়ামতেরই শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। তারপর তার চাইতে সব থেকে গুরুত্বপূর্ণ একটা, অন্যতম একটা আপনার ভাইটাল একটা নিয়ামত হচ্ছে সময়। সেটা কি বলেন? সময়। যে সময়টা আপনাকে আমাকে আল্লাহ দিয়েছে, এখনো পর্যন্ত আপনি বেঁচে আছেন, আপনারই জীবনে আপনারই সঙ্গী সাথী একসঙ্গে খেলা করেছেন, একসঙ্গে স্কুল গিয়েছেন, একসঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, দেখুন সেই তাদের মধ্যে কিছু বলতে আপনার আজকে নেই। তারা শুয়ে আছে কোথায়? কবরে। কোথায় শুয়ে আছে? কবরে। তাদের থেকে যে আপনাকে আল্লাহ সময় দিয়েছে, অতিরিক্ত আপনি সময় পেয়েছেন, এটা কি বড় নিয়ামত নয়? আজকে কোন মানুষ হাজার হাজার ছেলে, হাজার হাজার মানুষ আপনার কবরে শুয়ে আছে, যারা শুধুমাত্র নেকির জন্য হা হুতাশ করছে, আমার জন্য কেউ দোয়া করো, আমার জন্য কেউ সত্যি জারিয়া করো, আমার জন্য কেউ দান করো। আর আপনি এমন হতভাগা, এমন কপাল গোলা, সেই সময়টা আল্লাহ আপনাকে দিয়েছে, সেই সময়টা আপনি পাচ্ছেন, নহবে সেই সময়টা ভোগ করছেন, তারপরে একটু মূল্যায়ন করার সময় পান। সময়ের এত গুরুত্ব আপনি তো বোঝায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কিয়ামতের দিনে মানুষকে 5টা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যখন হিসাব নেওয়া হবে, তখন হিসাবটা আলাদাভাবে নেওয়া হবে। যেমন বলা হয় কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের হিসাব নেওয়া হবে জগতে যত ইবাদত আছে তার মধ্যে থেকে প্রথমে নেওয়া হবে সালাতে, যেটা আপনারা একাধিক দিন শুনেছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষকে 5টা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যার সদুত্তর প্রমাণ না পর্যন্ত তাকে ভিড় দেওয়া হবে না, তার এক চুল করে হচ্ছে নড়তে পারবে না। ভেবেছেন কখনো? আপনি তো সামান্য একটা অফিসারের কাছে গিয়ে এমন বিনয়ী ভাব করেন, এমন ভাবে তার সামনে করুণার ভাবে ছবি দাঁড়িয়ে থাকেন, মানে সেই ইজাজত না পেলে আপনি দিলে পানি ঠান্ডা, তাই না? আর আল্লাহ রাসূল বলেন শোনো, 5টা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেই জিজ্ঞাসা করা না করা পর্যন্ত, উত্তর না পাওয়া পর্যন্ত তুমি হিলতে পারবে না, কোনো আদম সন্তানের পা হিলবে না। তার মধ্যে তিনি বলছেন তার পুরো জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে তুমি জীবন কিভাবে তুমি ব্যয় করেছো, কোন লক্ষ্যে জীবনটাকে কাটিয়েছো, কোন লক্ষ্যে মানে একটা সময় দেওয়া হয়েছে সেই সময় তুমি ব্যয় করেছো। প্রত্যেকে আমরা দুনিয়াতে এসেছি, আপনি আমি এখানে বাস করছি, আপনি আমি মনে করছি আমরা সালারের বাসিন্দা, কিন্তু আপনি আমি এসেছি একটা সময়ে, একটা সময়, নির্দিষ্ট একটা সময় এসেছে। আজ থেকে 50 বছর আগে এই জায়গায় ছিল, আজ থেকে 50 বছর পরে যখন আপনি আমি মারা যাবো, তখন এই জায়গায় থাকবে। আজ থেকে 100 বছর পরে আপনার আমার নামও পর্যন্ত থাকবে না, তাহলে জায়গায় থেকে যাবে। আপনি আমি এসেছি কোথায়? একটা সময়ের বন্দির মধ্যে এসেছি। ধরুন সাপোজ আমার জন্ম 1990 সালে, আমি মারা যাবো 2030 বা 2040। এই যে একটা ডিউরেশন, এই যে একটা সময়, এটাই হচ্ছে আমার জীবন। তাহলে আমি দুনিয়ার যেখানে বাস করি না কেন, সেখানে আমি কুয়েতে বাস করতে পারি, বাহরাইনে বাস করতে পারি, সৌদিতে থাকতে পারি, আপনার সালাদ থাকতে পারি, নানা রকম জায়গায়। কিন্তু এই যে ডিউরেশন, একটা সময়, এই সময়টাই হচ্ছে আমাদের জীবন। আপনি এখানে এসেছেন, 50 বছর পর আপনি এখানে থাকবেন না, আপনার দিকে অন্য কেউ সাফা দেখবেন। 100 বছর পর আপনি যে বাড়িতে বাস করছেন সেই বাড়িতে কে থাকবে আপনি নিজেই জানেন না। আর 100 বছর আপনার বাড়িতে যে বসবাস করবে সে আপনাকে চিনবেও না, হয়তো আপনার
নামও জানে না। আজকে আমরা কতটুকু জানি? আমার পিতার নাম জানি, দাদুর নাম জানি, দাদুর বাবার নাম জানি, এই দু একটা, তারপর আর জানি না। তাই না? এই তো আমাদের জীবন। এরপরেও আমাদের সময় সম্বন্ধে কোনো চিন্তা ভাবনা নেই। সময়কে অনায়াসে অবহেলায় কাটিয়ে দিচ্ছে। অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ একটা নিয়ামক সেটা হচ্ছে সময়। আপনি ভাবুন সেই লোকটাকে সময়ের মতো গুরুত্ব দিয়ে আপনার ওই আইসিইউতে ভর্তি আছে, অক্সিজেন চলছে, তাকে একবার জিজ্ঞাসা করুন সময়ের কতটা গুরুত্ব। তাকে ঘন্টায় ঘন্টায় বিল পে করতে হচ্ছে শুধুমাত্র অক্সিজেনের জন্য। মিনিটে মিনিটে তাকে ভাবতে হচ্ছে কত টাকা লাগবে, এবং বাড়ির লোক খুব হতভম্ব হয়ে আছে যে মানে কতক্ষণ থাকতে হতে পারে আইসিইউতে, কতদিন থাকতে হতে পারে, কত হাজার টাকা বিল হতে পারে। তাকে ভাবুন সময়ের কতটা মূল্য। যে আপনার প্রতীক্ষায় বসে আছে কোন একটা জায়গায় কোন একটা মানুষের জন্য, তাকে জিজ্ঞাসা করুন সময়ের কতটা গুরুত্ব, আপনি তো বুঝতে পারবেন না। সময় এমন একটা বিষয়, পৃথিবীতে এমন কোন বিজ্ঞান আবিষ্কার হয়নি যে সময়কে থামিয়ে দেবে। সময়কে থামিয়ে দেবে এমন কোন বিজ্ঞান কিছু পথ পদ্ধতি আবিষ্কার করতে পারেনি। সময় আর নদীর স্রোত ফেলে থাকে না, যেটা আমরা জানি, তারপর আমরা কোনো চিন্তা ভাবনা করি। সময় সম্পর্কে একবারেই অসচেতন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সময় দেন যত সম্ভব, প্রত্যেককে তিনি সময় দিয়ে থাকেন। আল্লাহ প্রত্যেক দিন আপনাকে আমাকে 24 ঘন্টা সময় দিয়ে থাকেন, প্রত্যেককেই 24টা ঘন্টা করে সময় দেন। আপনারা ভাবুন তো, যে আপনার 24টা ঘন্টা, আমারও 24টা ঘন্টা, একজন রিক্সা চালক তারও 24 ঘন্টা, কাউকে কম বেশি করা হয় না, কাউকে 22 ঘন্টা দেওয়া হয় না, কাউকে 20 ঘন্টা দেওয়া হয় না, প্রত্যেককেই 24টা ঘন্টাই সময় দেওয়া হয়। এই 24টা ঘন্টাকে মূল্যায়ন করে দেখুন আজকে বড় আলেম হয়েছে। এই 24টা ঘন্টা মূল্যায়ন করে কেউ সাকসেসফুল একজন ব্যবসায়ী হয়েছে, বিজনেসম্যান হয়েছে। এই 24 ঘন্টাকে মূল্যায়ন করে বড় একজন পরেশগার, মুত্তাকি, আলেম হয়েছে, কেউ একজন কোরআনের হাফেজ হয়েছে। এই 24 ঘন্টা মূল্যায়ন করে 24 ঘন্টাকে কাজে লাগিয়ে কেউ রিক্সা চালক সারা জীবন সেটাই থেকে গেছে। কেউ 24 ঘন্টাকে কাজে লাগিয়ে বড় ডাক্তার হয়েছে। আপনার আমাকে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে। এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে সাহাবায়ে কেরামরা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছিলেন। অতএব আপনার আমার যে সময়ের কমতি, তা তারপর আমরা সময়কে অবহেলা করি। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুল আসর, তিনি বলছেন ওয়াল আস, হে পৃথিবীবাসী, আমি সময়ের কসম করছি, আমি সময়ের কসম করছি। মহান রব্বুল আলামিন যে জিনিসের কসম করেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, যেটা আমরাও জানি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র কসম করেছেন ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, তিন এবং জাইতুনের কসম, ওয়া তুর সিনিন আপনার তুর পর্বতের কসম, হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। মানে এগুলো সব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তারপর তিনি আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাও বলছেন। কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। মানে এক নম্বর হচ্ছে তিনি গুরুত্বপূর্ণ জিনিসের কসম করেন, দুই নম্বর হচ্ছে তিনি কসম করার পরে অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ কথা বলেন। যেমন তিনি বলেন কি, আমি মানুষকে অত্যন্ত সুন্দর সুঠাম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। পৃথিবীতে যত আল্লাহর সৃষ্টি আছে তার মধ্যে সবথেকে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে নাস, সময়ের কসম, যুগের কসম। মানে সময় এতটাই গুরুত্বপূর্ণ একটা জিনিস মানুষের জীবনে, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমলই হচ্ছে সময় কেন্দ্রিক। যেমনি আপনি জাদুর মতো শরীর ঘোরাবেন না, সবকিছু হয়ে যাবে না, কিন্তু আপনি যে ইবাদতই করেন না কেন, যে আমলই করেন না কেন, সেটা হচ্ছে সময় কেন্দ্রিক। তার সে অতি ছোট থেকে ছোট হোক বা বড় থেকে বড় হোক। তাই আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব বোঝার জন্য তিনি বলছেন সময়ের কসম করছি, হে পৃথিবীর আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের প্রতিপালক, আমি সময়ের কসম করে কোনো কিছু কথা বলতে চাচ্ছি। মানে সময়ের অত্যন্ত গুরুত্ব আছে। এবং তিনি বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই গোটা পৃথিবীর মানুষই, সমগ্র মানুষই এই সময়কে নিয়ে ক্ষতির মধ্যে পড়ে যাবে। এই সময়কে নিয়ে মানুষ ক্ষতির মধ্যে থাকবে, যেটা বুখারীর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে মানুষ দুটি জিনিস নিয়ে মানুষ ধোঁকায় থাকবে। পৃথিবীতে মানুষ
দুটো বিষয় নিয়ে ধোকায় পড়ে থাকবে। তার মধ্যে একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে অবসর সময়। একটা সময় নিয়ে মানুষ ধোকায় পড়ে থাকে, যেটা একটু পরে বিস্তারিত আলোচনা আসছে ইনশাআল্লাহ। যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেলেন, তার মানে সময়ের অত্যন্ত গুরুত্ব আছে। দুই নম্বর বিষয় হচ্ছে তিনি কসম খাওয়ার পরে বললেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষই ধোকায় পড়ে থাকবে এই সময় নিয়ে। মানুষ ধোকায় পড়ে থাকবে এই সময় নিয়ে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। তিনি বললেন না অন্য কিছু, তিনি একবারে সরাসরি তিনি বললেন যে মানুষ ক্ষতির মধ্যে থাকবে, যেটা আমরা কেউ চিন্তা ভাবনাই করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, হে পৃথিবীবাসী মনে রেখো তোমাদেরকে ভুলিয়ে রাখা হবে, তোমাদেরকে ভুলানো হবে, শয়তানের পক্ষ থেকে ভুলিয়ে রাখা হবে কি তাকাসুর, দুনিয়াবি লোভ লালসা, দুনিয়াবি আকর্ষণ, দুনিয়াবি আপনার কি বলবে দুনিয়াদারিতা তোমাদেরকে ভুলিয়ে রাখবে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে পৌঁছেছো। আপনি বিশ্বাস করুন শয়তানের বড় একটা চক্রান্ত আপনাকে ইবাদত থেকে বিমুখ করা যতটা তার চেষ্টা না আছে, আপনাকে মৃত্যু থেকে ভুলিয়ে রাখা তাতে তার অনেক গুরু প্রচেষ্টা আছে। মৃত্যু থেকে আপনাকে ভুলিয়ে রাখবে। তাই তো আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে দুনিয়াবি আকর্ষণ, এই দুনিয়াবি লোভ লালসা ভুলিয়ে রাখবে যতক্ষণ পর্যন্ত তোমরা কবর না দেখছো, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না গেছো। শয়তানের একটা চক্রান্তের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চক্রান্ত সে প্রচেষ্টা চালিয়ে যায়, সেটা হচ্ছে আপনাকে আমাকে মৃত্যু থেকে ভুলিয়ে রাখে। এই দুনিয়াবি ব্যস্ততা, এই দুনিয়াবি লোভ লালসা আপনাকে আমাকে মৃত্যু থেকে ভুলিয়ে রাখে। আজকে শতকরা বড় বড় মানুষ চিন্তা ভাবনা করে যায় মারা যাবে। আর যখন আপনার মধ্যে এই চিন্তা থাকবে না, যখন এই সেন্স কাজ করবে না যে আপনি মারা যাবেন, তখন আপনাদের সব সম্ভব, তখন আপনি অন্যান্য কাজে আরো ব্যস্ত হতে পারবেন। যখন আপনার মধ্যে এটা কাজ করবে যে আমি মারা যাবো, তখন আপনি কিন্তু বুঝতে পারবেন ও সময় অনেক চলে যাবে। সময়ের কদর যতক্ষণ না করবেন, সময়ের গুরুত্ব যতক্ষণ পর্যন্ত না দেবে, ততক্ষণ আপনি সময়কে মূল্যায়ন করতে পারবেন। আপনি বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কতক্ষণ সময় দিয়েছে এটা আপনি নিশ্চিত না। তারপর আমরা 24 ঘন্টার মধ্যে প্রায় যোগ করে দেখলে তো অবাক হতে হয়, 18 ঘন্টা 20 ঘন্টা তারা শুধুমাত্র মোবাইলেই কাটিয়ে দেয়। অবাক হতে হয় যে তার নিজের জীবনেরও মূল্য বোঝে না, সে যে কি করছে, কিভাবে সময়টা অপচয় করছে সেটাও বুঝে না। একবার এরা হচ্ছে খড়কুটোর মতো, এটার কোনো দাম নেই। নিজের জীবন কিন্তু পরিচালনা করছে অন্যজন, তাই না? আমার জীবন আমি কিভাবে আমার সময়টা কাজে লাগাবো সেটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু আমি পরিচালনা হচ্ছে অন্যজনের ইশারা। কিভাবে? এখন বর্তমানে তো বুঝতে পারছেন মোবাইলে তো 18 ঘন্টা এমনি কাটিয়ে দিচ্ছে, মোবাইলে 18 ঘন্টা এমনি কাটিয়ে দিচ্ছে, অথচ বুঝতে পারছে না যে এটা আমাকে অন্যরকম ভাবে শয়তান ভাবে ফেলে দুনিয়ার এই সময়টা অপচয় করছে। আল্লাহ তোমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমাকে সারা দোয়া করি আমরা যেন সময়ের যে গুরুত্ব সেটা প্রত্যেকটা মানুষকে তুমি বোঝানোর এবং বোঝার তৌফিক দান করো, আর আমাদের মূল্যায়ন করতে হবে তার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে তিনি বলছেন যে আয়াহসাবুন নাস আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না বিল্লাহ, যে মানুষ কি ভেবে নিয়েছে, মানুষকে ধারণা করে নিয়েছে যে মানুষকে আমি এমনি ছেড়ে দেবো। এখন আমান্না বিল্লাহ, তারা শুধু বলবে যে আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, এটা বলবে তাদেরকে ছেড়ে দেবো, হুম লাইফ কানুন তাদেরকে আমি পরীক্ষা করবো না। আল্লাহ বলছেন তার মানে প্রত্যেককেই তিনি পরীক্ষা করবেন, এবং পরীক্ষার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে সময় কেন্দ্রিক। সময় আপনি পার করে দেবেন, সময়কে আপনি যথাযথ মূল্যায়ন করবেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন এটার একটা পরীক্ষা। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে মানুষ, হে পৃথিবীর মানুষ, তোমরা যখনই কাজ থেকে একটু ফারিগ হবে, যখনই তোমরা অবসরে একটু সময় পাবে, তখনই তোমরা আল্লাহর ইবাদত বান্দি করো, আল্লাহর জিকির আজকার করো।
কিন্তু হতভাগা মানুষ আজকে বর্তমান এমন ব্যস্ততা দেখিয়ে চলছে, এমন ব্যস্ততা দেখিয়ে চলছে, সময়কে অনায়াসেই পার করে দিচ্ছে, সময়ের মূল্য বুঝলো না। কিন্তু আপনাকে বুঝতে হবে এটা, যে আল্লাহ যতটা নিয়ামত দিয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা নিয়ামত ছিল হচ্ছে সময়। আপনার নিজের ছোটবেলাকার বন্ধু দেখেন অনেকেই নাই তারা আজকে দুনিয়াতে। আজকে আল্লাহ আপনাকে হাত দিয়েছে, একটা হাত গুরুত্বপূর্ণ নিয়ামত। আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, চোখ একটা গুরুত্বপূর্ণ নিয়ামত, কিন্তু আপনার সময় নেই। দেখা যায় আপনার হয়তো আল্লাহ 20 বছর সময় দিয়েছে, আপনার এত কিছু নিয়ামত নিয়েও কোনো কাজ নেই যদি সময় না থাকে, তাই না? আল্লাহ যদি আপনাকে সময় না দেয়, তাহলে আপনার এইসব নিয়ামত নিয়ে কোনো কাজ আছে কি? আপনি চোখে সুন্দর দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার আয়ু হচ্ছে 20 বছর, তা কি করবেন? আল্লাহ আপনাকে অনেক বড় নিয়ামত দিয়েছে, জ্ঞান, আপনি অনেক কিছু শিখেছেন, সেগুলো যে আমলে পরিণত করবেন, কিন্তু তার আপনাকে আল্লাহ সময় নেই, সেগুলো কি করবেন? তার মানে একটা ভাইটাল এবং খুব আপনার সুন্দর এবং অন্যতম একটা হচ্ছে আপনার নিয়ামত, সেটা হচ্ছে সময়, যেটা আমরা অনায়াসেই কাটি। বিশ্বাস করুন, যদি আপনার 60 বছরের জিন্দগি হয়, আমরা যদি 60 বছর বেঁচে থাকি, তা আমরা করি কি? 1/3 ঘুমিয়ে কাটাই। রাতে 8 ঘন্টা কি ঘুমাই তো, দেখি না? 8 ঘন্টা 6 ঘন্টা ঘুমিয়ে কাটাই। আপনি একবার ক্যালকুলেশন করেছেন, যদি আপনার 60 বছরের জীবন হয়, যদি 3 ভাগের 1 ভাগ ঘুমাচ্ছেন যেহেতু একদিনে, তাহলে 60 বছরের মধ্যে 20 বছর ঘুমিয়ে কাটছে, তাই কি না? যদি আমি 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাই, তাহলে 3 ভাগের 1 ভাগ ঘুমাচ্ছি। যদি আমি 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমাই, তাহলে আমি 4 ভাগের 1 ভাগ ঘুমাচ্ছি। তাহলে যদি আমি 60 বছর আমার জীবন হয়, 60 বছর যদি আমি বাঁচি, তাহলে তার 1/3 যদি ঘুমাই, তাহলে 20 বছর ঘুমাচ্ছি। 1/4 যদি ঘুমাই, তাহলে 15 বছর ঘুমাচ্ছি। আমরা আমাদের সময়টা কিন্তু এভাবেই পার হয়ে যাচ্ছে, এভাবেই পার করে দিচ্ছি। তাই আসুন আমরা সময় সম্পর্কে সচেতন হই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে আল্লাহর বড় অনুগ্রহ, আল্লাহর বড় দয়া তার প্রতি যাকে অনেক সময় দেওয়া হয়, এবং সেই সময়টা সে আল্লাহর জিকির করে কাটাতে হবে। আমরা মনে করি বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়েছে, এটা আল্লাহ ভালোবাসে, সত্যিই ভালোবাসে। আল্লাহ আপনাকে অনাথ সময় দিয়েছে, যে সময়টা কাজে লাগিয়ে আপনি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে পারবেন, যে সময়টা কাজে লাগিয়ে আপনি ইবাদত বন্দেগী করতে পারবেন, যে সময়টা কাজে লাগিয়ে আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন। কিন্তু সময় যদি আমি না পাই, তাহলে আমাদের কোনো কাজ আর হবে। তাই আমরা যারা সময় পাচ্ছি, সময়কে যেন অবহেলা না করি। আপনি যে ইবাদত করেন না কেন, সময় একান্তই জরুরি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীবাসী ফেরেশতারাও মানুষের জন্য দোয়া করে। এমন কিছু আমল মানুষ যদি করে, যে আমলগুলো যদি মানুষ পালন করে এবং আমলগুলো তার জীবনে রাখে, তা আল্লাহর ফেরেশতাও তার জন্য দোয়া করে। আমরা যদি ধরো কোনো একটা অফিসে গিয়েছি, কোনো একটা অফিসে গিয়ে কোনো একটা কাজের জন্য, তো কোনো নেতাকে ফোন করে বলছি যে আমার একটু অফিসে কাজ আছে, একটু বলে দেন না। তা নেতা কি বলছে, ঠিক আছে যাও, আমি বলে দেবো, কোনো সমস্যা নেই। তখন আপনার বিশাল একটা অনেক রকম একটা কি রিলিফ হচ্ছে, দেখি না, যে না, আমাকে কেউ একজন বলে দেবে, আমার কাজটা হয়ে যাবে। আর আল্লাহ রাসূল বলছেন যে আপনি এমন কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আমল আছে, যে আমলগুলো যদি করেন, তাহলে সে আমলের বদলে আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করবে। আমরা যদি দোয়া করি, আল্লাহ কবুল করতে পারে না করতে পারে। আর আল্লাহর ফেরেশতা এমন একটা জীব, এমন একটা আপনার আল্লাহর সৃষ্টি, যাদের কোনো গুনাহ নেই, যাদের কোনো পাপ করার মর্যাদাও নেই, যারা সদা সর্বদা আল্লাহর ইবাদত করতেই ব্যস্ত। আর সেই ফেরেশতা যদি আপনার আমার জন্য দোয়া করে, তাহলে কতটা সৌভাগ্যবান আমরা বুঝতে পেরেছেন। তার জন্য সময়টা মূল্যায়ন করা একান্ত জরুরি। যে একটা বলেছেন, আপনি সময়ের গুরুত্ব বুঝতে পারবেন। ধরুন আপনি শুতে যাচ্ছেন, ঘুমাতে যাচ্ছেন, সন্ধ্যাবেলা, রাতের বেলা, আল্লাহ বলছেন কেউ যদি ঘুমানোর পূর্বে সময়কে একটু মূল্যায়ন করে, কি সে যদি উযু করে ঘুমাতে যায়, যদি উযু করে ঘুমাতে যায়, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা ফেরেশতা নির্ধারণ করে দেন। সে যতক্ষণ ঘুমিয়ে থাকে, একজন ফেরেশতা তার জন্য নির্ধারণ করে দেন, এবং সেই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। শুধুমাত্র উযু করে ঘুমাচ্ছেন, সামান্য একটু সময় বের করেছেন, 5 মিনিট বা 10 মিনিট, আল্লাহ তো বলছেন না যে উযু করে 20 রাকাত নামাজ পড়ে ঘুমাবে, তার জন্য ফেরেশতা দোয়া করবে, এটা নয়। যে উযু করে শুয়ে আর রাতে আবার তাহাজ্জুদ করবে, তাহলে ফেরেশতা তার জন্য দোয়া করবে, এটা নয়। শুধু বলছেন যে একটু সময়, শুধু উযুটা করেছেন, আপনি ঘুমাতে যাচ্ছেন,
ঘুমাতে যাওয়ার পরে বাথরুমে গিয়ে বাথরুম সেরে তারপর উজু করে সুন্দর করে গিয়ে এবার আপনি বিছানায় গিয়ে ঘুমিয়ে গেলেন, কোনো কাজ নাই, এক্সট্রা কোনো কাজ নাই। তা শুধু এইটুকু সময়, কয়েক মিনিট, 5 মিনিট, 5 মিনিট, এই সময়টুকু যদি আপনি বের করতে পারেন এবং মূল্যায়ন করেন, উজু করে দিয়ে যদি আপনি ঘুমান, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তার জন্য একটা ফেরেশতাকে নির্ধারণ করা হয় এবং সেই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে এবং কি করে ওই দোয়াটা করে এবং পাহারা দেয় এবং তাকে নির্ধারণ করা হয় যখনই সে ঘুমন্ত ব্যক্তির পাশটাকে এদিক বা ওদিক একটু ঘুরবে, তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য ফেরেশতা দোয়া করে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ। শুধু সময় গুরুত্ব দিচ্ছেন, এটা তো সময় কেন্দ্রিক, কিন্তু আপনার সময় নেই, তাই না? আপনি এত ব্যস্ততা হয়ে পড়েন, এত ব্যস্ত হয়ে থাকেন, আর সব থেকে এখন সময়ের বরকত করেছে মোবাইল। সময়ের বরকত আপনার আমার জীবন থেকে তৈরি নিয়েছে, সময়ের বরকত হারিয়ে দিয়েছে। কারণ 1 নম্বর প্রধান কারণ হচ্ছে মোবাইল। আপনি ঘুমাতে যাচ্ছেন তখনও সঙ্গে মোবাইল, ঘুম থেকে যখন উঠছেন তখনও মোবাইল। আপনি বিশ্বাস করুন আপনার সময়ের বরকত যদি কিছুটা শেষ করে দেবে, সেটা হচ্ছে মোবাইল। এই মোবাইল দেখতে গিয়ে আপনি মোবাইল দেখার পর ঘুমাচ্ছেন, অথচ একটু যদি সময়কে মূল্যায়ন করতেন, একটু যদি সময়কে আপনি কাজে লাগাতেন, আল্লাহ রাসূলের কথা যদি মেনে চলতেন, শুধু উল্লেখ করে ঘুমিয়েছেন, একজন ফেরেশতা আপনার জন্য সারা রাত আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি এই বান্দাকে ক্ষমা করে দাও। আর যখন আপনার জীবনে ক্ষমা হয়ে যাবে তখন সব সহজ, যখন আপনার জীবনে ক্ষমা হয়ে যাবে তখন সব সহজ। ফেরেশতারা একাধিক হাদিসে বলেছে শুধু মানুষের জন্য ক্ষমার দোয়া করে, রহমত বরকতের দোয়া করে, অন্য কিছু দোয়া থাকলো, কিন্তু মেনলি ফেরেশতাদের দোয়া থাকে বান্দাদের জন্য শুধু আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কেন? ক্ষমা যার হয়ে গেলে তার ইহকালেও শান্তি, পরকালেও শান্তি আছে। কারণ ইবাদতের জরুরি জান্নাতে যাওয়া যাবে। আপনি হয়তো মনে করছেন 20 টাকা তাওয়াই করে জান্নাতে চলে যাবেন, তাই না? 30 টাকা সুন্নাত করে জান্নাতে চলে যাবেন। অনেক ইবাদত বন্দী করেছে, আপনার তাসবিহ নিয়ে, তাসবিহ জানা নিয়ে বসে আছে, হ্যাঁ, আপনার কোরআন পড়ছে তো পড়েই চলে যাচ্ছে, মানে সব সময় বেশি ইবাদত করে গায়েব করে জান্নাত যাবে, ঠিক না? আপনি মনে করছেন হয়তো সারা দিন সওয়াব আদায় করব, সারা দিন আপনার কোরআন তেলাওয়াত করব, সারা দিন তাসবিহ তাহলিল করব, সারা রাত আপনার তাহাজ্জুদ করব, গায়ে জোরে ইবাদতের জোর দেখে আল্লাহর কাছে জান্নাত নিয়ে নেব, এটা হবে না। আল্লাহ তার প্রতি দয়া করবে, তাকে ক্ষমা করবে, সেই যাবে জান্নাত। আর ফেরেশতা আপনার জন্য দোয়া করে, কোনো মানুষ নয়, আমার কোনো ওলি সাহেব নয় যে দোয়া করে হলেও করে না হলেও করে, তাই কি না? মনে সাহেব 2 টাকা পেলেই তো ফটো উঠতে দিই, তাই কি না? দেখবে 20 টাকা আছে, দেখবে ছাতা ধরে আমার দোয়া করে হলেও করে না হলেও করে, 2 টাকা পেলে তো ফটো উঠতে দিয়ে একটু ধারা করে দিই, তাই কি না? তা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতা যাদের দিনের কাজ করে তার না কোনো খারাপ কাজ করা, আল্লাহ এইভাবে তাদেরকে সৃষ্টি করেছে, আর তারা দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। সেই ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, শুধু একটু সময় কেমন দেখবেন কি, সেটা হচ্ছে রাতে শোয়ার সময় একটু আপনি উজু করে শুতে পারেন, পরে ইনশাআল্লাহ প্রত্যেকেই জোর হিসেবে শোয়ার সময় উজু করে শুনবেন, বলে ইনশাআল্লাহ। এই ছোট্ট একটু সময়কে মূল্যায়ন করার কারণে আপনার যে জীবন সেটা অন্যরকম ভাবে আল্লাহ পরিবর্তন করে দেবেন, সেটা কি ফেরেশতাদের দোয়ার মাধ্যমে। এরকম অসংখ্য ছোট ছোট কারণ আছে যেগুলো আপনি সময় কেন্দ্রিক, যেগুলো সময় আপনি যদি মূল্যায়ন করেন তবে আপনার জীবন পূর্ণ হবে বুঝিয়ে। আর যদি আপনি মূল্যায়ন না করেন তাহলে আপনার জীবন বদলাবে না। যেমন আপনি ধরেন কোনো রোগীকে দেখতে গেলেন, কোন আপনার অসুস্থ একজন ব্যক্তি, আপনি শুনলেন যে সে অসুস্থ হয়েছে, সে পড়ে আছে, একটু সময়কে মূল্যায়ন করলেন। আপনাকে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে, একজন ব্যক্তিকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে, সে 24 ঘন্টা একটু খাওয়ারও সময় দেয় না, একটু পরিবারকে যে সময় দেবে সেটারও সময় দেয় না। অথচ তার মধ্যে থেকে আপনি সময়কে মূল্যায়ন করে দিয়ে রোগীকে দেখতে যান, আপনার ভাই পড়ে আছে, তাকে দেখতে গিয়েছেন যে ভাই কেমন আছো, তোর শরীর এখন কেমন আছে, ইনশাআল্লাহ চিন্তা করো না, ভালো হয়ে যাবে। বাড়ির পাশের বয়সগুলো পড়ে থাকে, দেখতে পান না, রাস্তায় আসতে পারে না, হাঁটুর ব্যথায়, হাঁটুর যন্ত্রণায়, কোমরের ব্যথা, আসতে পারে না, তাকে একটু দেখতে যান। আপনি হয়তো মনে করছেন যে হাসপাতালে ভর্তি আছে, তাকে দেখতে যেতে হবে, তাই না? মাথা ধরে গেছে বা আপনার গুরুতর আহত হয়েছে, তাকে দেখতে দিতে হবে, জি না? আর আপনি অসুস্থ শুনছেন, শারীরিক ভাবে অসুস্থ, তাকে আপনি দেখতে যান। আপনার পাশের প্রতিবেশী একজন বয়স্ক লোক হয়ে আছে, হাত করে হাঁটতে পারে না, রাস্তাতে বের হতে পারে না, সপ্তাহ বাড়ির ভিতরে বসে থাকে, একটু যান দেখতে। আল্লাহ বলছে যে ব্যক্তি সময়কে একটু মূল্যায়ন করে 5 মিনিট সময় হয়ে গেলে তাকে দেখতে যাবে,
তার ফজিলত কতটা বলছে 70,000 ফেরেশতা তার জন্য নিয়োগ করা হয়। যদি আপনি সকালবেলায় ওই সময়টাকে মূল্যায়ন করে পেয়েছেন দেখতে যান, ওই আপনার রোগী ভাইকে অসুস্থ ভাইকে দেখতে যান, তো 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা আপনার জন্য নিয়োগ করে দেয়। 70,000 ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে শুধুমাত্র আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। আপনি কেন নিজেকে সম্পূর্ণ মনে করলেন? কেন একটু সময়কে গুরুত্ব দিলেন? আপনি মনে করছেন যে হুজুর দেখতে যাবে তার জন্য হুজুরের জন্য ফেরেশতা দোয়া করবে, আপনার জন্য করবে না? জি না, আল্লাহর কাছে কোনো সমতা, কোনো আপনার উঁচু নিচু নেই, সব সমান। আপনার একজন রিকশাওয়ালা, আপনি একজন চায়ের দোকানি, আপনি একজন দিন মজুর, আপনি একজন লেবার শ্রেণীর মানুষ, আপনিও যদি একজন আপনার অসুস্থ কোনো মুসলিম ভাইকে দেখতে যান, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন শুধুমাত্র সে দেখতে গিয়েছে তার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। কতক্ষণ দোয়া করে? যদি সে সকালবেলায় দেখতে যায়, সকাল থেকে একবার সূর্য ডোবা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা শুধু আল্লাহকে বলে যে আল্লাহ তুমি এই তোমার এই বান্দাকে ক্ষমা করো। বলেন আলহামদুলিল্লাহ। আপনি হিসাব করতে পারছেন শুধু সময়কে গুরুত্ব দেওয়ার কারণে, শুধু সময়কে মূল্যায়ন করার কারণে। যদি কোনো ভাই সন্ধ্যাবেলায় তার অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তো সন্ধ্যা থেকে একবারে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও। শুধু কি তাই? এতটুকু সবাই শুনে আসেন। তারপর আরেকটা হাদিস আপনাকে বলে দিই, বক্তব্য শেষ করব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে সময়কে মূল্যায়ন করে, সময়কে দিয়ে, তার সময়কে ব্যয় করে একজন মুসলিম ভাইকে দেখতে গিয়েছে, সে যতক্ষণ তার কাছে উপস্থিত থাকবে, গিয়েছেন কিনা 2 মিনিট 4 মিনিট তার কাছে উপস্থিত আছেন, যে আল্লাহ আপনাকে ভালো করে দেবে, কি সমস্যা হয়েছে কোনো দুশ্চিন্তা করেন না, আল্লাহ আপনাকে শেফা দান করুন, আপনি দোয়া করছেন, বা 2 মিনিট 3 মিনিট 5 মিনিট সময়কে ব্যয় করছেন। আল্লাহ রাসূল বলেছেন যে সময়টা সে তার কাছে ব্যয় করবে, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ কাছে ততক্ষণ সেই সময়টা রহমতে চুবিয়ে রাখে। বলেন আলহামদুলিল্লাহ। আপনি তো বুঝতে পারছেন না যে সময়ের কত গুরুত্ব। সময়টা আল্লাহ আপনাকে দেওয়া সবথেকে একটা বড় নিয়ামত, এটা আপনি কখন ভুলে গেছেন। আর ভুলে গেছে শয়তান, ভুলে গেছে বলেন শয়তান। সবথেকে জানীয় মানি আপনার আমার শত্রু শয়তান, যেটা আল্লাহ বারবার কোরআনে বলেছে। বারবার তিনি কোরআনে বোঝাতে চেয়েছেন যে শোনো আমার বান্দা, তোমার সবথেকে বড় জানীয় মানি যদি শত্রু থেকে শয়তান প্রকাশ্য শত্রু, সে প্রকাশ্য বারবার জাহান্নামে নিয়ে যাবে। এরপর আপনি আমি সামান্যতম একটু হুঁশ করি না, একটু বিবেক করি যে 24 ঘন্টা সময় নিয়ে একজন কোরআনের হাফেজ হয়ে গেছে, আর আপনি কোরআন পড়াই কোনো শিখতে পারেন, সময় নেই আপনার কাছে, তাই না? আপনি এখন পর্যন্ত কোরআন পড়াই শিখতে পারেন, আপনি সমস্ত ডিগ্রি নিয়ে বসে আছেন। হ্যাঁ, আপনি গ্র্যাজুয়েশন করেছেন, এমএ করেছেন, আপনি বিএড করেছেন, ইঞ্জিনিয়ার করেছেন, ডক্টর করেছেন, সমস্ত পিএইচডি হয়ে গেল আপনি, কিন্তু আপনি কোরআন পড়া জানেন না। আজব ব্যাপার। অথচ সেই 24 ঘন্টা সময় নিয়ে একজন বড় আলেম হয়েছে, একজন বড় ব্যবসায়ী হয়েছেন, একজন বড় সফল হয়েছেন, 24 ঘন্টা কাজে লাগে। এই 24 ঘন্টার কাজে লাগে একজন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। একটা কথা বলি, একটা হাদিস বলে শেষ করে দেবো। একদিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন সমস্ত সাহাবাদের নিয়ে। তা বলছেন যে তোমরা কি কোনো জান্নাতের সাহাবাকে দেখতে চাও, কোনো জান্নাতের লোককে? সবাই উৎসুক, হ্যাঁ দেখতে চাইবো, না অবশ্যই দেখবো। এখনই দেখবে একজন প্রবেশ করবে মসজিদে, এসে এখনই একজন প্রবেশ করবে, ওই লোকটা হচ্ছে জান্নাত। সবাই অবাক দৃষ্টিতে অধীর হয়ে বসে আছে, যারে জান্নাতি ব্যক্তি মসজিদে এখন প্রবেশ করবে, আমরা তাকে দেখবো কে সেই ব্যক্তি। অবাক হয়ে যাচ্ছে, মসজিদে তাকিয়ে আছে, দেখছেন একজন সাহাবা আপনার উজু করে দাঁড়িয়ে পানি দিয়ে আছে, পানি ঝাড়তে ঝাড়তে এসে মসজিদে এখন এসে সাহাবারে করছে। সবাই অবাক, এই সব জান্নাতি ব্যক্তি। তারপরে দিন আবার এক পর্যায়ে আল্লাহ আলোচনা করতে করতে বলছেন যে তোমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাও, বলছেন সবাই আবার উৎসুক, তো সে এখন দেখবে একজন ব্যক্তি প্রবেশ করবে, এই হচ্ছে জান্নাতি। আমার সময় উৎসুক, অবাক হয়ে তাকিয়ে আছে যে কে জান্নাতি ব্যক্তি। দেখছি সেই ব্যক্তি যাকে আগের দিন বলা হয়েছিল, যাকে আগের দিন বলা হলো যে জান্নাতি, সেই ব্যক্তি দেখছে আমার হুজুর করে আবার আপনার পানি ঝাড়তে যেতে মসজিদে সালাম দিচ্ছে। সবাই অবাক, আল্লাহ তো একই জনকে 2-3 বার জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। আমার পরে আবার আপনার পরের দিন আলোচনা করতে করতে বলছেন যে তোমরা জান্নাতি ব্যক্তিকে দেখে চোখ ধোয়াতে চাও? সবাই বলছে জি অবশ্যই, তাই বলুন অবশ্যই তাই। তো সেদিকে একজন প্রবেশ করবে, আবার দেখছো ওই ব্যক্তিকেই প্রবেশ করছে মসজিদে। তখন একজন সাহাবা বলছে যে আমার জানতে খুব ইচ্ছা হলো যে আল্লাহ তো 3-3 বার তাকে জান্নাতের সুযোগ করে দিলেন, কি এমন কাজ করে, কি এমন আমল করে
কি এমন সে আপনার ইবাদত বন্দী করে সময় দিতে জায়গায় সময় মূল্যায়ন করে যে তিনবার আল্লাহ রাসূল তাকে জান্নাতি বলছেন। বলছে আমি তখন তার পিছনে বই দাঁড়িয়ে গেলাম যে দেখি কি এমন আমল করে দেখবো, একবার বললে হয়, দুবার বললে হয়, তিনবার তাকে জান্নাতি বলছে। কি এমন আমল করে? তার লোকটা তখন দেখছেন যে পাশের গ্রামে বাড়ি, সাহাবায়ে কেরাম তখন খুঁজে খুঁজে তার বাড়ি গিয়ে তার ওই ইবাদতটা জানার জন্য আপনার ওই তার বাড়িতে থাকবে বা তার কাছে জানবে বলে তার খুঁজে খুঁজে তার বাড়িতে গেছে। জানার বলছেন যে আমি একটু মুসাফির আছি, আপনার ওদের থাকতে চাই, যদি আপনি অনুমতি দেবেন। তো বলছে হ্যাঁ আপনি থাকেন। তারপরে দেখছেন যে হ্যাঁ সারা দিন চলে যাচ্ছে, সারা রাত চলে যাচ্ছে, সেরকম কোনো বিশেষ ইবাদত পাচ্ছে না, বুঝতে পারলেন? সেরকম কোনো বিশেষ একটা ইবাদত করে পাচ্ছে না যে ইবাদতের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তাকে জান্নাতের সুযোগ দিয়েছেন। রাতে তিনি লক্ষ্য করেছেন না ঘুমিয়ে বসে আছে, যে দেখি সে কোন সময়ে কোন ইবাদতটা করছে, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার জান্নাতের সুযোগ দিয়েছেন। এই বলে সেই সাহাবা খুব চুপচাপ বসে আছে, কোনো ইবাদতের টের পেলেন যে রাতে হয়তো তাহাজ্জুদ পড়ছে বা রাতে হয়তো বিশেষ কোনো ইবাদত করছে, এরকম কিছু পেলেন না। শেষ দিন পরে তখন চলে যাচ্ছেন। এবার তখন বলছেন যে আমি এসেছিলাম এই কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তিনবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তা আপনি কি এমন আমল করেন, কি এমন আপনি গুরুত্ব দেন সময়কে, কি এমন ভালো আপনি কোন সময়ে কোন ইবাদত করেন, সেটা আমার জানার খুব ইচ্ছা ছিল, তাই আপনার কাছে এসেছি। আমি তো তেমন কিছু দেখতে পেলাম না। তখন সাহাবীরা বলছে যে আমিও বলছি এরকম কোনো বিশেষ ইবাদত করি তাও নয়। তো শেষের থেকে বলছেন হ্যাঁ এটা হতে পারে আমি প্রতিদিন সারাদিন যেভাবে যেখানে চলাফেরা করি না কেন, আমি যদি দিন মজুরদের সাথে কথা বলি, আমার দিন মজুরের কাজ করাই বা কোনো মানুষের সঙ্গে লেনদেন করি, যাই করি না কেন, আমি যখন রাতে শুতে যাই তখন পবিত্র হয়ে শুই। আর কি করি, আমি সেই সময় শোয়ার সাথে সাথে আমি সমস্ত কিছু মনে করি যে আমি সারাদিন তার সঙ্গে চলাফেরা করেছি, কাকে কোনো কথা বলেছি, তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তাকে অন্যায় কথা বলেছি, আমার ক্ষেত্রে অন্যায় কথা বলেছে। আমি শেষ শেষে আমি একটাই শুধু নিয়ত করি, আল্লাহ আমাকে যে যা বলেছে আমি কারো প্রতি কোনো আবদার রাখলাম না, কোনো দাবি দেওয়া রাখলাম না, সবাইকে আমি খালেস নিয়তে ক্ষমা করে দিলাম। আমি ফ্রেশ মাইন্ডে খালেস নিয়ত করে ক্ষমা করে দিলাম। তুমি সবাইকে পাকড়াও করো না, যদি আমাকে অন্যায় করে থাকে তাকে তুমি ক্ষমা করে দিও, এবং সবাইকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ঘুমাতে যাই, ঘুমিয়ে যাই। তখন সাহাবায়ে কেরাম বলছেন এটাই হতে পারে আপনার সেই সময়কে কাজে লাগানো, সেই মূল্যায়ন। শুধু সময়কে একটু মূল্যায়ন, সবসময় শুধু মনে মনে চিন্তা, সবসময় শুধু খালেস নিয়তে ভাবনা যে আল্লাহ আমাকে যদি কেউ অন্যায় করে থাকে, আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিলাম, তুমি কিয়ামতের দিন তাকে পাকড়াও করো না, আমার কারো প্রতি কোনো দাবি নেই, আর আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দাও, এইভাবে পবিত্র হয়ে শুধু ঘুমিয়ে যাওয়া, শুধু সময়কে একটু মূল্যায়ন করা। আল্লাহ তিনবার তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। অতএব সময় তো শ্রোতাবৃন্দ, সময় হয়ে যাওয়ার কারণে আর আলোচনা করছি না। সংক্ষিপ্ত ভাবে যেটা বলতে চাইছি, সময়কে কাজে লাগাতে হবে, সময়ের গুরুত্ব বুঝতে হবে। যেটা সব থেকে বড় নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত, সেটা হচ্ছে সময়। আপনি বিশ্বাস করুন, যারা আপনার সঙ্গী সাথী আপনার সাথে চলাফেরা করতো, তারা আজকে কবরে শুয়ে আছে, চাইলে একটি নেকি উপার্জন করার ক্ষমতা নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অতিরিক্ত এই সময়টা দিয়েছে, কারণ আল্লাহ আপনার প্রতি বড় অনুগ্রহ করে, নিয়ামতটা দিয়েছে। আপনি এই সময়ের মূল্যায়ন করুন, সময়ের কদর করুন। সময়ের কদর যদি না করেন তাহলে আপনাকে জীবনে পস্তাতে হবে। সময় যেটা চলে যাবে সেটা কিন্তু আর ফিরে আসবে না। নদীর স্রোত যেমন চলে গেলে সেই স্রোত আর ফিরে আসে না। যে নদীর স্রোতে আপনি একবার ডুব দিয়েছেন সেই স্রোতটা জীবনে আর খুঁজে পাবেন না। অনুরোধ যে সময়টা আপনার জীবন থেকে চলে যাবে সেই সময়টা আপনি আর পাবেন না। তাই যথাসময়ে যথাসম্ভব আমল দিয়ে সময়টা কাটান, মূল্যায়ন করুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি আমরা যেন প্রত্যেকেই সময়ের গুরুত্ব বুঝে সময়কে কাজে লাগিয়ে ইমাম আমলের মাধ্যম দিয়ে দুনিয়াতে যেতে পারি, তার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু